আমার নবী জুতার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এমন ছেঁড়া জুতা পরে কেমনে আল্লাহর আরশে আজিমে যায়। মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, এখানে আমার নূরের তো জল্লি পড়েছে, এখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যাবে না। আল্লাহ বললেন, ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, জুতা খুলে আসো, জুতা নিয়ে যাওয়া যাবে না, এটা পবিত্র জায়গা। আমার নবী চিন্তা করলেন, একটা পাহাড়ের উপরে মুসাকে আল্লাহ জুতা নিয়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই। আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন। আওয়াজ হলো, আওয়াজ হলো, কে যেন ডাক দিয়ে বলেছে, বন্ধু আমার, তোমার। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? রাসূল পাক বলছেন, জিবরাইল, জান্নাতের ভিতরে প্রবেশ করবার পরে আমি দেখতে থাকলাম, জান্নাতের গেট থেকে আজ অবধি এত ভিতরে আসলাম, আল্লাহ তাআলা জান্নাতকে যত সুন্দর করে তৈরি করেছে, যত ডিজাইন করেছে, সকলগুলা ডিজাইন চমৎকার ভাবে করেছেন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। ও জিবরাইল, আল্লাহ পাক জান্নাতে যত ডিজাইন করেছেন সব করেছেন আমি রাসূলের নাম দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবীজি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে রাসূল পাক শুনলেন খড়মের আওয়াজ শোনা যায়। খড়ম চিনেন নি? কিসের? কাঠের। আগের দেখবেন জমিদার যারা ছিল ওরা খুব দামি দামি খড়মের জুতা পরতো। আমার দাদা তো, আমার তো পাইনি, অনেক আগেই মারা গেছেন। আমরা দেখলাম ওনার খড়মের জুতা, অনেক ভাল লাগতো, এখনো আছে, দেখতে ভাল লাগে। তো এটা হাঁটলে খটখট করে, ঠিক না? কিন্তু এটা খুব উপযুক্ত। হয়তো আপনি চামড়া পায়ের নিচে দিবেন, না হয় কাঠ দিবেন, এতে আপনার মাথা ঠান্ডা থাকবে। সুবহানাল্লাহ। তো হযরতে রাসূল পাক খড়মের আওয়াজ, জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি বলেছ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র কলিজার টুকরা বন্ধু আমাকে বানিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা আমাকে ছাড়া কাউকে জান্নাত দেখাতে নিয়ে আসে নাই। ও জিবরাইল, আমি তো খড়মের আওয়াজ শুনে কে যেন হাঁটাহাঁটি করে। কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটার আওয়াজে কি মনে হয় কে হেঁটে যায়? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে হেঁটে যায় আমার মন বলছে আপনার সাহাবী হযরত বেলাল। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমারও মনে হয় বেলাল হেঁটে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, বিলাল জান্নাতে হেঁটে যাওয়ার আওয়াজ শোনা যায় কেন? আল্লাহ তাআলা আওয়াজ করলেন, আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা বন্ধু, আপনি মনে করেছেন আপনি একা একা সফর করলেন। ও বন্ধু আমার, দুনিয়ার সকল মানুষের চোখ ফাঁকি দিয়ে আপনি জান্নাত দেখতে আসতে পারেন, কিন্তু আমার কলিজা, আমার রব্বে পাকের জাত ও সিফাত নিয়ে যে মরে গিয়েছিল, যেই বেলাল আমার জন্য জিহ্বা পর্যন্ত পুড়ে ফেলাইছিল, যেই বেলালকে অজ্ঞান করে উত্তপ্ত বালির ভিতরে শুয়াইয়া হাত পা বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে আঘাত করে আমার নামকে বুলাইয়া দিতে চাইছিল, ওই বিলালের জ্ঞান ফিরে যাওয়ার পরে ডাক দিয়া বলেছে, আহাদ আহাদ। এই বিলালকে আমি কেমনে ভুলে যাই, যেই বিলাল এত কষ্ট করবার পরেও কালিমা ছেড়ে দেয় নাই, যেই সময় রড গরম করে
লোহার জিনিস গরম করে বেলালের জিব্বার ভিতরে পোড়া হইছে। বেলাল কিন্তু কালিমা ছেড়ে দেয় নাই। বেলাল আল্লাহকে ডাক দিয়া বলেছিল, আল্লাহ আমাকে পিঠায়, আমাকে মারে, আমার যখন জ্ঞান ফিরে আমার জবান দিয়ে যেন কোনো একটা কথা বের না হয়, একমাত্র যেন আহাদ আহাদ বের হয়ে যায়। আমি তো একমাত্র একক সত্তা আল্লাহকে ভালোবাসি। পয়গম্বর বেলাল একদিন রাত্রবেলা কান্না করে আমাকে বলেছে, যেই বেলাল আযান না দিলে আমি সূর্য উঠাই না। এই দুনিয়ার কোন মানুষের আওয়াজ আমি আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু বেলাল যখন পুরা জিব্বা দিয়ে আল্লাহু আকবার বলে ডাক দে, আমার আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর বিলায়া যত ফেরেশতা আছে সবার কানে কানে আমার বিলালের আওয়াজ তখন পৌঁছে যায়। সুবহানাল্লাহ নাই? একবার সকল সাহাবী মিলে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের তো জিহ্বা পুরা, সুন্দর করে বলতে পারে না, মুয়াজ্জিনটা পাল্টাইয়া দেন। দেখেন না আজকাল কি ইমামতি মুয়াজ্জিনি সালাম ফিরানোর পরে সভাপতি আইসা বলে চাকরি নাই। কথা কন না কেন? অমুক আইসা বলে চাকরি নাই। আপনি যদি চাকরি করেন তাইলে চাকরি যাবে, আর চাকরি যদি করেন না, খিদমত করেন, কেউ আপনার চাকরি নিতে পারবে না। ঠিক কিনা বলে? আপনারা কিছু কর না কেন আমার সাথে? খিদমত করবেন, আল্লাহর ঘরের খিদমত করবেন নিঃস্বার্থভাবে। আপনার উপরে যদি জুলুম করা হয়, আল্লাহ তাআলা তার জুলুমের বদলা নেবেন। ঠিক কিনা বলেন? হযরতে রাসূল পাকের কাছে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চমৎকার কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন পাইছি, খুব সুললিত কণ্ঠ। আপনি বললে হেরে আমরা মদিনার মসজিদে রাখতে পারি। নবীজি মানতে চাইলেন না। সাহাবায়ে কেরামের পিড়াপিড়িতে রাসূল রাজি হয়ে গেলেন। দেখবেন বিভিন্ন মসজিদে ইমাম 20 বছর বয়সে আসছিল, তার পুরোটা যৌবন মসজিদে খিদমত করে কাটাইয়া দিয়েছে, 50 হয়ে গেছে। এখন মুসল্লিরা কয় ইমামের পিছনে নামাজ ভাল লাগে না, সূরা কেরাত সুন্দর করে কইতে পারে না, দাঁড়াইতে পারে না, তে হাঁটতে পারে না, তে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ইমাম চলতো না, একজন স্মার্ট ইমাম লাগবে। আরে যেই বেচারা জীবন যৌবন শেষ করে দিল, এখানে বয়স শেষ হয়ে গেছে, এখন বুঝি তার আর ভাল লাগে না। কথা বলেন না কেন? জুলম, নিমক হারামি। একজন তার জীবন দিয়েছে। আমাদের রাষ্ট্র, পৃথিবীর সকল রাষ্ট্র, যারা রাষ্ট্রকে সার্ভিস করে, যারা গভর্নমেন্টে জব করে, তারা সরকারকে সারা জিন্দেগি জীবন যৌবন বিসর্জন করে সার্ভিস করে। যখন তারা শেষ পর্যন্ত অবসরে চলে যায়, তখন সরকার তাদেরকে ভালোবেসে কি দেয়? পেনশন দেয়। আমাকে সারা জিন্দেগি দেশকে সার্ভিস করেছে, আজকে তার জীবন শেষ, যৌবন শেষ, 65 বছরে বুড়ো হয়ে গেছে গা, এখন আর কোনো সার্ভিস দিতে পারবে না। রাষ্ট্র তাকে ভালোবেসে পেনশন দেয়। আর আপনাকে যেই বেচারা 5 ওয়াক্ত প্রত্যেকটা দিন 24টা ঘন্টা ভূমিকম্প হয়, ফিতনা হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, কত ধরনের কত কিছু হয়, সিডর হয়, এরপরে মসজিদের আজান বন্ধ হয় না, টাইম মতো আজান দেয়, নামাজ পড়ায়, ঈদের দিনে, জুমার দিনে 24টা ঘন্টা চাকরি করে। আজকে তা সে যখন চলে যাচ্ছে, আপনি 10 টাকা তার হাতে দিতে পারেন না। এটা নাম প্রকাশ্য জুলুম। বলেন আপনারা? জুলুম করবেন না। আমার ওয়াজ বুঝেন? কথা কয় না। আস্তে আস্তে কইলেন যে মানে কিতা, আপনারা কি জুলুম করবেন না কিতা? দেখেন আবার আপনাদের যে যেখানে নামাজ পড়েন, কোনোদিন ইমামের উপরে জুলুম কইরেন না। তো দেখেন না, তারা বললেন বেলাল তো বহুত দিন আজান দিছে ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা আরেকজন ভালো মুয়াজ্জিন পাইছি, রাইকা দেই। নবীজি বলেন না। সাহাবা কেরাম বলেন একদিন দেই না, দেন আজান। নবীজি বলেন দাও। উনি ফজরের আজান দিছে, ইতিহাসের কথা, আজান দিছে। কি হইলো? ফজরের আজান দিছে, ফজরের নামাজ হবে কি সকাল দিকে হয় না?
সুবহানাল্লাহ বললেন। আজান হলো ফজরের, একটু একটু হালকা পাতলা ফর্সা হয়ে গেলেই তো নামাজ পড়ি। কি রে এখন সকাল হয় না কেন? নবীজি বললেন কি হলো আজকে সকাল হয় না কেন? সূর্য দেখি উঠেও না। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ডেকে পাঠিয়েছেন, আজকে কি মদিনায় আজান হয় নাই? নবীজি বলেন আজান হবে না মানে? আজান তো বহুত আগে হয়েছে। কেন? প্রতিদিন বেলালের আজান শুনে আমরা উঠি, আজকে আজান হয় নাই, এজন্য সূর্য উঠে নাই। নবীজি বলেন আজান তো হয়েছে, চমৎকার মুয়াজ্জিন আজান দিয়েছে, স্মার্ট মুয়াজ্জিন, তার আওয়াজ শুনে তো সব পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবাসী স্মার্ট মুয়াজ্জিনের আজানে পাগল হইতে পারে, কিন্তু কালো হাবশি গোলাম বেলালের আজান না হলে আসমান থেকে ফয়সালা হবে না। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন আপনারা? নবীজি বললেন বুঝে ফেলছি, আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, এই মুয়াজ্জিনে কাজ হবে না, এত সুন্দর স্মার্ট কণ্ঠ দিয়ে কাজ হবে না রে, সূর্য উঠবে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন, আমার আগের মুয়াজ্জিন রে আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? হযরত বেলাল আজান দিলেন, সকাল হয়ে গেল। একজন কালো মানুষ, ইথিওপিয়ায় বাড়ি, যার কোনো ডাইস ছিল না, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন পয়গম্বরে আরবি, আপনি সবাইকে চুকে ফাঁকি দিয়া মেরাজে এসেছেন, আমার বেলালকে ফাঁকি দিতে পারবেন না। বেলাল আমাকে একদিন বলেছে, আল্লাহ তাআলা যে নবীর জন্য এত জুলুমের শিকার হইলাম, আমি এই নবীকে ছাড়া 1 মিনিট থাকতে পারবো না, নবী যেখানে আমি থাকবো সেখানে। ও পয়গম্বরে আরবি, আমি তো বেলালকে ভুলতে পারি না, এই জন্যে জান্নাতে যখন আপনি যাবে ওখানেও আমি বেলাল রে ভুলি নাই। আপনি যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাতে যাবেন, আমি আল্লাহ ওই ঘোড়ার লাগামটাও বেলালের হাতে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সব জায়গায় বেলাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করবেন, পিছনে মুয়াজ্জিন বেলাল। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি এসেছেন, আমি বেলালকে তো ভুলে যাইতে পারি না, কিন্তু আপনাকে ছাড়া তো ওখানে আপনাকে ছাড়ার কাউকে আনতে পারবো না, এই জন্যে আমি আল্লাহ বেলালের উপরে সন্তুষ্ট হইয়া বেলালের পায়ের খড়মের আওয়াজকে জান্নাতুল ফিরদাউসে রেকর্ড করে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের জাতীয় আওয়াজের নাম বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। কত 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 বড় আমলওয়ালা আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে ওই কাজ হয়ে যায়। নবীজি বলছেন, বেলাল এত বড় জিনিস পাইছো, তুমি কি আমল করতা? বেলাল বলছেন, রাসূলুল্লাহ, আমি তো কোনো এক্সট্রা আমল করি না, আপনি যা বলেন তাই করি, কিন্তু একটা আমল আমার জিন্দগিতে মিস দেই না। যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, যখনই মসজিদে ঢুকি 2 রাকাত কি কি যখন মসজিদে ঢুকি, হ্যাঁ, দুখুলুল মসজিদ, মসজিদে ঢুকলে আমি 2 রাকাত নামাজ পড়ি, ওযু করলে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলছেন, ও বেলাল, আল্লাহ পাক এর উপরে খুশি হইয়া তুমি দুনিয়ায় জিন্দা আর তোমার পায়ের হাঁটার আওয়াজ রে জান্নাতে পৌঁছায়। চিন্তা করলেন নি আপনারা? আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন। এবার আমার নবীজি আরো হাঁটতে লাগলেন, কিছু দূর যেতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে লৌহে মাহফুজে লিখনরত কলমের খসখস আওয়াজ শুনতে পাইলেন। লৌহে মাহফুজের ভিতরে আমাদের জিন্দেগির উঠানামা, হায়াত, মত, টাকা পয়সা, জিন্দেগিতে কি করব কি করব না, সব যখন লৌহে মাহফুজে লেখা হয়, এই কলমের খসখস লেখার আওয়াজও আমার নবী কান দিয়ে শুনেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী জাহান্নামের আযাবের দৃশ্যগুলো দেখানো হলো। হঠাৎ করে নবীজি তাকাইয়া দেখলেন রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীতে, নদীটা রক্তের নদী, রক্তে ব্লাডে
নদীর পানির মধ্যে কোনো পানি নাই, শুধু ব্লাড। এই নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। নদী থেকে ওঠার জন্য কিনারে আসতেছে, তখনই কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফেরেশতারা মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে, আবার নদীর মধ্যখানে তাদেরকে ফেলে দিচ্ছে। এভাবে তারা সেই নদীর মধ্যখানে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, পারে আসতে চায়। ফেরেশতারা পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার মধ্যখানে ফেলে দেয়। এভাবে যখনই আসতে চায় ফেরেশতারা এটা করে উঠতে তাদেরকে দেয় না। জিবরাইল আমিনকে রাসূল পাক জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? এরা নদীর মধ্যে রক্তের মধ্যে হাবুডুবু খায়, আসতে দেয় না, এরা কারা? জিবরাইল আওয়াজ করলেন, জবাব দিলেন, এরা দুনিয়াতে মানুষের রক্তের খাটুনির টাকা থেকে সুদ খেত। কি খেত? এরা সুদ খেত। মানুষের কষ্টে রক্ত পানি করা টাকা থেকে তারা সুদ নিত, সুদ খেত। যারা সমাজে সুদের ব্যবসা করেছে, সুদ খাইছে, এই সুদখোরদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে জাহান্নামের ভিতরে সাঁতার কাটাবেন, কিন্তু কোনোদিন তাদেরকে পারে মিটতে দিবেন না। নাউজুবিল্লাহ বললেন না? তাই রক্তের নদীতে তাদেরকে আযাব ভোগ করানো হচ্ছে। এরপর নবীজি দেখলেন আগুনের বাঠায় একটি আগুনের নারী, একটি আগুনের পুরুষ। আগুনের বাটা, ইটের বাটা দেখছেন নি? দেখছেন ইটের বাটায় কি পরিমাণ গরম হলে পরে ইট পুড়ে, দেখছেন নি? লোহা যে পুড়ায়, দেখছেন নি? আল্লাহর রাসূল বললেন, ইটের বাটায়, লোহার বাটায় ইট পুড়ালে, লোহা পুড়ালে আগুন যেই পরিমাণ হয়ে যায়, এমন করে আগুন দিয়ে একজন নারী আগুনের একজন পুরুষকে দেখলেন জেনা করতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা রে? আগুন আর আগুন ছাড়ার কিছু নেই, চিৎকার শোনা যায়, মানুষ দেখা যায় না, শুধু আগুন আর আগুন জ্বলতেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে জেনা করেছে, তওবা করে নাই, এই আযাব নিয়ে, পৃথিবী গজব নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিচ্ছেন। বলেন নাউযুবিল্লাহ। এভাবে আমার নবীজি বেহেশত এবং দুজখের বিভিন্ন জিনিসগুলো দেখলেন। এরপরে জিবরিল আমিন সেখান থেকে রাসূল পাককে নিয়ে আবার উপরের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, হে আল্লাহর নবী, আমার আর উপরে যাওয়ার যোগ্যতা নাই, আমার আর উপরে যাওয়ার যোগ্যতা নাই, বোরাকেরও ক্ষমতা নাই, এই পর্যন্ত শেষ। আমি যদি আর সামনের দিকে অগ্রসর হই, নূরের তাজাল্লিতে জলে পড়ে বর্ষ হয়ে যাব। হুজুর এমন এক স্থানে পৌঁছালেন যেখানে কোনো শব্দ শোনা যায় না, কোলাহল নাই, কোনো শব্দ নাই, গভীর নীরব এবং নিস্তব্ধ একটা স্থানে একাকী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ের সংসার হলো, একা একা নিস্তব্ধ নীরবতা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। এমন সময় নবীজি চিন্তা করলেন, কোথায় যাব? জিব্রাইল আমারে রেখে গেল। জিব্রাইল বলছেন, আল্লাহ গো পয়গম্বরে আরবি, আমার দেখেন পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদ আছে, কিন্তু এই রোডে চলবার মতো রোড পারমিট নাই, এই জন্য আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে যেখানে রেখে দিয়েছি ওখান থেকে আরশে আজিম পর্যন্ত লাল গালিচা বিছায়া, জান্নাতের কাঁচা ফুল ছিটাইয়া, জান্নাতের সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা একটা রাস্তা বানিয়ে দিয়েছে, কেউ যাবে না, একমাত্র তার কলিজার টুকরা বন্ধু আপনি যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীজি একা একা দাঁড়িয়ে আছেন। মানুষ একা হলে কি হয়? দুঃখের কথা মনে হয় না? কথা বলেন না কেন? যদি কেউ হঠাৎ করে দামি কোনো জিনিস পায় যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, বড় বড় গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, গরিব ছিল, একা হইলেই তার মনে পড়ে পিছনের জিন্দেগির কথা। আমি তো এমন ছিলাম, আমার বাপ এমন ছিল, আমার মা এমন ছিল, আমি জীবনে কাপড় পরবার টাকা পাই নাই, জুতা পাই নাই, কত কষ্টে দিন কাটাইছি, আজকে গাড়ি বাড়ির মালিক মনে হয় না? তো নবীজি একা, কেউ নাই, মনে পড়েছে আমার এত সম্মান, আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, আজকে আমার কেউ নাই, মা নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার চাচাটাও নাই, আমার বউটাও নাই, কেউ নাই, আমার এত সম্মান আল্লাহ দিচ্ছেন, সব যদি থাকতো আমার বাপ কত খুশি হইতেন,
আমার মা কত খুশি হইতেন, আমার চাচা কত খুশি হইতো, আমার স্ত্রী তার কত কষ্টে আমাকে এই জায়গায় নিয়ে এসছে, কত সন্তুষ্ট হইতো। কিন্তু কেউ নাই। নবী যেগুলা মনে 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 করতেছেন আর কাঁদতেছেন, হঠাৎ তার চোখটা গিয়েছে তার পায়ের দিকে। তাকাইয়া দেখেন এই পুরাতন জুতা, এই পুরাতন জুতা, পুরাতন কাপড়। মনে পড়েছে, আরে আমি আসলাম এক আসমান দুই আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, কত জায়গা দেখতেছি, জান্নাত জাহান্নাম দেখলাম, আর আমার পায়ে ছেঁড়া জুতা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? আর হঠাৎ যদি দেখবেন আমাদের দেশে হঠাৎ কেউ টাকাওয়ালা হয়ে যায়, পুরি ভাব, পুরি যে ভাব ধরেছে মনে হইতে যে মনে প্রেসিডেন্ট হয়ে গেছে। কথা বলেন না এখানে, কি ভাব ধরে টাকার। আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলার থেকে গাছতলায় নামাইয়া দিতে পারে। এজন্য ভাব ধরা যাবে না। আমার নবী জুতার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, এমন ছেঁড়া জুতা পরে কেমনে আল্লাহর আরশে আজিমে যায়। মনে পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, এটা তুরে সাইনা, পবিত্র উপত্যকা, এখানে আমার নূরের তো জল্লি পড়েছে, এখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যাবে না। আল্লাহ বললেন, ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, জুতা খুলে আসো, জুতা নিয়ে যাওয়া যাবে না, এটা পবিত্র জায়গা। আমার নবী চিন্তা করলেন, একটা পাহাড়ের উপরে মুসাকে আল্লাহ জুতা নিয়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই। আমার নবী জুতা মুবারক খুলে ফেললেন। আওয়াজ হলো, আওয়াজ হলো, কে যেন ডাক দিয়ে বলেছে, বন্ধু আমার, তোমার পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের নিচে, জুতার নিচে যেই দুলি কোনাগুলো রয়েছে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই দুলি কোনাগুলোর মাধ্যমে আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। তোমার রাসূলের কত সম্মান, কত ভালোবাসেন, তার জুতার পর্যন্ত দাম। সে রাসূলকে ভালোবাসতে আমরা পারলাম না। আমার বন্ধুগণ, নবীজি ইসলাম নীরব নিস্তব্ধ জায়গায় বসে রয়েছেন। হঠাৎ করে দেখেন একটা নীরবতা ভেদ করে একটা জন্তু এসেছে, একটা জিনিস এসেছে, বাহন এসেছে, যার নাম আপনারা চিনেন, রফ রফ। আমি শুনেন নাই? রফ রফ। তিনি সেই বাহনে আরোহণ করলেন, আর সে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। আর সে মুআল্লা, সুবহানাল্লাহ নাই? একবারে আল্লাহর কাছাকাছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে কত কাছাকাছি জানেননি? ধনুক চিনেননি? ধনুক, ধনুক দেখছেননি? এভাবে না, নবীজি বলেছেন ধনুক, আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, আর আমি আর আমার রাসূল তত কাছাকাছি বসে দুজন কথা বলেছি। মনে হইলেই যেন কেমন মনে হয়ে ওঠে, আমার রাসূল কত কাছে আল্লাহর পৌঁছে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, এখানে নবীজি গেছেন, এখন কথাবার্তা শুরু হবে। নবীজি যাওয়ার পরে আল্লাহ পাক আহলান সাহলান ইয়া হাবিবি, সুবহানাল্লাহ নাই? হাবিব না, ইয়া হাবিবি, আমার কলিজার টুকরা বন্ধু এসেছেন। নবীজি বসলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ বলেন, কি বন্ধু, আপনারা কাঁদতেছিলেন, আপনার না কেউ নাই, বউ নাই, আপনার ছেলে নাই, মা বাপ নাই, কত কান্নাকাটি করলেন, এখন হাসাহাসি করেন কেন? আল্লাহ, আপনি যে আমার এত ভালোবাসেন আমি জানতাম না। সবই তো দেখাইলেন, আসমান জমিন সবই দেখলাম, কিন্তু আরশে আজিমে আসছি, আরশে আজিমের পিলার, আরশে আজিমের ডিজাইন, আরশে আজিমের গেট, আরশে মুআল্লা যা আপনি বানাইছেন সব তো দেখি আমার নামের ডিজাইন দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধু তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি, কিন্তু এগুলো না আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা বানাইছি সবই তো তোমার নাম দিয়া। সুবহানাল্লাহ বলেন। দুজন বসছেন, কথাবার্তা শুরু হবে। এমন সময়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু তুমি তো আমার এখানে আসছো, তো কিছু আনছো নি? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো হাদিয়া নে, গিফট নে, উপহার উপঢৌকন নে, না আপনারা খালি হাতে যান না? ইয়ার আওয়াজে মনে হয়েছে উনি কিছু নেন না নাকি? বন্ধু বান্ধব বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি গেলে কিছু নেন না? নেন। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, বন্ধু আপনি বন্ধুর বাড়িতে আইলেন তো কি আনছেন? খালি হাতে? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমার বুকা পাইছেন যে আপনার বাড়িতে আমি খালি হাতে আসব? আল্লাহ বলেন, কই তোমার তো কিছু দেখলাম না হাতে। নবীজি বলছেন, আল্লাহ বহুত কিছু নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বললেন না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি আনছো আমারে দেও, হাদিয়া দেও। আওয়াজ হলো, নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত নামাজ, সমস্ত পবিত্র ইবাদত বন্দিগি যা আছে এই মুহূর্তে সব তোমার উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হইয়া জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে সালাম, আপনার উপর আমি আল্লাহর অসীম রহমত এবং বরকত। কে সালাম দিছেন? কারে? নবীজি সালামের জবাব না দিয়ে বসে রয়েছেন। আল্লাহ বলেন, ব্যাপার কি? সালাম দিলাম আমি, জবাব কি দিবেন না? কই না, জবাব দিতাম না। আমি আল্লাহ, আমি সালাম দিয়েছি, আপনি জবাব দিবেন না? ও দিতাম না। ব্যাপার কি? আল্লাহ, আয় আল্লাহ তাআলা সব কিছু আমারে দেখাইছো, তোমার আরশে মুআল্লা পর্যন্ত আমাকে নিয়ে এসেছো। আসার পরে কত কিছুই না আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। ও দয়ার আল্লাহ, সব আপনারে বলছি, আপনি আমার সালাম দিলেন, কেমনে আপনার সালামের আমি জবাব দিব? এত সময়ের ভিতরে যে উম্মতের জন্য এত নির্যাতিত হইলাম, তায়েফের মানুষ আমাকে মারলো, রক্ত জড়াইলো, একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। একটা বারও আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমি কেমনে আপনার প্রশ্নের সালামের জবাব দিব? আল্লাহ, তোমার নবী ওখানে গিয়ে তোমাকে বলে যায় নাই। আমার বন্ধুগণ, এখন রাসূল পাক কেমনে আল্লাহরে ম্যানেজ করবেন, আর আল্লাহ কেমনে আমাদেরকে সালাম দিবেন, নবীজি কেমনে সালাম আদায় করবেন, এরপরে কি কি কথা বলবেন, এরপরে আল্লাহর কাছ থেকে কি নিবেন, নিয়ে আবার ফিরবার সময় রাস্তাঘাটে কি কি ঘটবে, এরপরে মুসার সঙ্গে কি হবে, জমিনে আসার পরে কি ঘটবে, আজকে এগুলো রাইকা দিলাম। জুমায় বলছি এক পার্ট, এখন বলছি দ্বিতীয় পার্ট, আর আগামী তাফসিরে যদি আল্লাহ বাঁচায় তাইলে 3 নাম্বার পার্ট মেরাজের বলবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। এই রসুলকে আমরা ভালোবাসবো কি বাসবো না? ভালোবাসতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? খারাপ কাজ করবেন না।